আমার পাখির ঘরে পাখিদের ডিম বাচ্চা হওয়ার জন্য কি করে বক্সটা লাগালাম আর মাছের বাড়ি কি করে পরিষ্কার করলাম জানো বন্ধুরা? চলো বন্ধুরা আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি অভিষেক মদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। সবার প্রথমে আগের দিন রাত্রেবেলা একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে আওয়াজটা শোনো তো, এত সুন্দর আওয়াজ তোমরা আগে কখনো শুনেছো? হ্যাঁ, তারপরে বলছি গল্পটা। ককটেল বা ককাটেল পাখি যখনই এরকম মিষ্টি আওয়াজ করে তখনই বুঝে নিতে হবে ওরা ডিম বাচ্চা করবে, সেই জন্য মিটিং কল করছে। এটা যে একজন পাখি পালকের কাছে কতটা আনন্দের মুহূর্ত যে পাখিগুলো ডিম বাচ্চা করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে, এখন বক্সগুলো দিতে হবে। তো আগের দিন তো তোমরা দেখেইছিলে এই বক্সগুলো আমি ভালো করে ধুয়ে নেড়ে দিচ্ছিলাম, রোদ্রে ভালো মতো শুকিয়ে গেছে এখন বক্সগুলো আমার রেডি করে নিতে হবে। তারপর এগুলো আস্তে আস্তে খাঁচার মধ্যে দিয়ে দিব। আগে দুটো লোডের বাচ্চাগুলো এত পরপর দিয়ে দিয়েছিল না, ভালো করে পরিষ্কারই করতে পারিনি, তাই জন্য এবার ভালো মতো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম। এবারে এই বক্সটার মধ্যে ভালো করে কাঠের গুঁড়ো দিয়ে বক্সটা রেডি করে ওদের ঘরে দিব। এগুলো দেখছো কাঠের গুঁড়ো আমি দোকান থেকে নিয়ে আগেই রেখে দিয়েছিলাম। তো এই কাঠের গুঁড়োগুলো এখন আস্তে আস্তে বক্সগুলোর মধ্যে ভরে দিচ্ছি। তো এখানে বেশি করে কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম যাতে ওরা ঠিকঠাক করে রাখে। বক্সটা যতক্ষণে রেডি করছি চলো আগের ভিডিওর কয়েকটা কমেন্ট আমি পড়ে নিচ্ছি। প্রিয়া রয় নামে একটা বুনু লিখেছে, দাদা ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বুনু, তোমার মতো যারা যারা আমার ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কিন্তু আমার বক্সে কাঠের গুঁড়ো দিয়ে রেডি করা হয়ে গেছে, এবার বক্সটা বন্ধ করে ওদের ঘরের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে এমডি রায়ান লিখেছে, ভাই আপনি একজোড়া বাচ্চা সহ পাখি কিনেন। তো দেখো ভাই বা যাদের মনে এই প্রশ্নটা তাদের বলছি যে আমার বাড়িতেই তো পাখি ডিম বাচ্চা করে, তো এক্সট্রা করে আমি কেন ডিম বাচ্চা সহ আর পাখি কিনতে যাব? সেই জন্য আমি বাড়িতেই চেষ্টা করি সেমি অ্যাডাল্ট পাখি কিনে নিয়ে আসার। তাহলে কি হয়, বাড়িতে এসে ওই পাখিগুলো ডিম দেয়, তারপর সেখান থেকে বাচ্চা হয়, সেটা একটা আলাদা আনন্দের জিনিস। ওই দোকান থেকে বাচ্চা সহ পাখি কিনলে না সেই আনন্দটা পাওয়া যায় না। এরপরে সোমনাথ লিখেছে, দাদা আমার বদ্রি পাখিগুলো ব্রিড করছে না, প্লিজ রিপ্লাই দাও। তো এই প্রশ্নটা আমার প্রায় প্রতিটা ভিডিওতেই আসে, তো ভাবলাম যে এটার উত্তরটাও এটার মধ্যেই দিয়ে দিই। বদ্রি পাখি ডিম বাচ্চা না করার অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে মেল ফিমেল, মানে ছেলে ও মেয়ে পাখি। তোমরা প্রথমে আগে এটা জানো যে ওটা ছেলে মেয়ে পাখি ঠিকঠাক কনফার্ম আছে নাকি। অনেক ছোট ভাই বোনেরা আমার ভিডিও দেখো যারা ঠিকঠাক করে চেনোই না যে কোনটা মেল পাখি কোনটা ফিমেল পাখি। হয়তো দুটো মেল পাখি একসাথে এনে রেখে দিয়েছো বা দুটো ফিমেল পাখি একসাথে, তাহলে ওইভাবে তো ডিম বাচ্চা করবে না। তো মেল ফিমেলটা আগে দেখে নাও। এবার আসি পাখিদের বয়সে। তো পাখিগুলো সেমি অ্যাডাল্ট হয়, তারপরে কিন্তু অ্যাডাল্ট হয়। তো অ্যাডাল্ট হওয়া অবধি তোমাদের অপেক্ষা করতে হবে। ছোট বাচ্চা পাখি নিয়ে আসলা, ভাবলা যে কালকে আমার বাড়িতে ডিম বাচ্চা করবে, এটা হবে না। ওদের সঠিক বয়স হবে তবেই কিন্তু ওরা ডিম বাচ্চা করবে। তো অ্যাডাল্ট হওয়ার জন্য সময় দিতে হবে। এবারে যদি খাওয়া দাওয়ায় আসি, তো 6 মাস আগে অবধি কিন্তু আমার পাখিকে আমি সফট ফুড দিতাম না, কিন্তু এখন দিচ্ছি সফট ফুড। তো সফট ফুড খাচ্ছে, দানা খাচ্ছে, ক্যালসিয়াম ব্লক দিচ্ছি, মাল্টিভিটামিন দিচ্ছি, সবকিছু মিলিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বদ্রি পাখিরই একটা আলাদা আমি ভিডিও করে দেবো, লং ভিডিও, যেটার মধ্যে তোমরা শুধুমাত্র বদ্রি পাখির ডায়েট, বদ্রি পাখির ওষুধ, সমস্ত কিছু আমি শেয়ার করবো। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই আলাদা করে একটা ভিডিও করে দেবো। তাহলে বক্সগুলো দেওয়ার পর পরদিন সকালবেলা যখন দেখতে এসেছি যে বক্সে গেছে নাকি, তখন তো তোমরা দেখলাই যে বক্সের ভেতরে এই যে মাঝখানে ফাঁকা, এর মানে বক্সের মধ্যে কিন্তু পাখিগুলো ঢুকেছে। তো এটা একটা খুব খুশির ব্যাপার যে পাখিগুলো ঠিকঠাক করে সেট হচ্ছে, যে এই বক্সেই ওরা ডিম বাচ্চাগুলো করবে। এখানে পাখির খাবারের বাটিগুলো সব বের করে নিচ্ছি, যে এখন নতুন করে খাবার দেবো, দিলেই আমার কাজ। এখানে রণবীর নামে আরেকটা ভাই লিখেছে, কোনোর পাখি কি কি খাবার খায় আর ব্রিডিং এ কি করে আসে। তাহলে এটার তো একটা আলাদা রকম প্রসেস আছে। তো এই ভিডিওটার মধ্যে আমি যতটা পারছি তোমাদেরকে বলার চেষ্টা করছি, আর তোমাকেও ভাই বলার চেষ্টা করছি। যত রকমের পাখির ভ্যারাইটি আছে আমি মনে করি তার মধ্যে সব থেকে যদি জীবন শক্ত কোনো পাখির বলো তাহলে এটা কোনুর পাখি। তো কোনুর পাখির কিন্তু চট করে কোনো অসুখ বিসুখ ধরে না, আমার তো দেখা নেই এরকম কোনো অসুখ বিসুখ চট করে ধরেছে কোনুর পাখি। আর কোনুর পাখির ডায়েট টাইট যদি বলো তাহলে আমার ভিডিও তো দেখছো প্রতিদিন, তো ভিডিওর মধ্যে কিন্তু আমি প্রতিদিনই খাবারের প্রসেস গুলো তোমাদেরকে দেখিয়ে থাকি। ঠিক করে নোটিস করলে তোমরা বুঝতে পারবা যে আমি পরপর কি কি খাবার দিই। তো পাখিদেরকে তেমন ভাবে ওই যে মাল্টিভিটামিন যা যা খাওয়াই, বদ্রি পাখিকে সেম এই একই জিনিসই খাওয়াই, সাথে হচ্ছে সব ফুড দিয়ে থাকি, দানাটা তো ওদের থাকেই। তো এইভাবে খাবারগুলো দিই। আর তোমাদের জন্য যদি বলো তাহলে কোনুর আর বদ্রির আমি আলাদা করে আলাদা আলাদা ভিডিও করে দেবো, যেটার মধ্যে শুধুমাত্র কোনুর সম্পর্কে আলোচনা করবো, আর একটা ভিডিওতে বদ্রি পাখি। তো তোমরা কোন ভিডিওটা আগে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে ওই ভিডিওটাই আগে দেবো। এখানে আমার মাছের পুকুরে যা নোংরা হয়েছিল তা পরিষ্কার করে নিলাম, এবার মাছগুলোকে খাবার দেওয়ার পালা। তো আমি রেড ফিনের খাবারটা দিই, তোমাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওই খাবারটা ভালো মতো করে মাছের পুকুরে দিয়ে দিচ্ছিলাম, আর দেওয়ার সাথে সাথে দেখেছো সমস্ত মাছগুলো কিন্তু কাছে চলে এসছে। তো মাছগুলো আমার অনেকগুলো বাচ্চাও দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেকে কি করে মাছের বাচ্চাগুলো আলাদা করে দেয়। তো এবারের বাচ্চাগুলো আমি একটু এক্সপেরিমেন্ট করার জন্য রেখেই দিয়েছি পুকুরে, আমি আর সরাইনি।
তো দেখা যাক এবার শেষ পর্যন্ত কতগুলো বাচ্চা রাখে ওর মারা ওখানে। আর এখানে আমি চলে আসলাম পাখির ঘর থেকে সমস্ত খাবারের বাটিগুলো বের করে নেওয়ার জন্য। এত রোদ আর গরম আজকে পাখিগুলো অস্থির হয়ে গেছে একবারে, তাই তাড়াতাড়ি করে পাখির ঘর থেকে খাবারের বাটিগুলো তারপরে জলগুলো বের করে নিচ্ছি, যে আর নতুন করে আবার জল টল দিয়ে আবার খাবারের বাটিগুলো পাখির ঘরে দিয়ে দিব। আর যেই পাখিগুলো এই গরমের মধ্যে ডিম দিয়েছে তাদের তো অনেক সমস্যাই হচ্ছে। পাখির ঘর, মাছের ঘর সবকিছু কেমন যেন হয়ে গেছে একবারে, গরমের ওরা আর থাকতে পারছে না। গরমের সময় একরকম অশান্তি, ঠান্ডার সময় একরকম, কোনো সময় শান্তি নাই। পুষি দেখো এখানে পাহাড় দিতে চলে এসছে আমার পাখিগুলোকে, তো ওখানে বসেছিল। এখানটায় আমি সমস্ত খাবারের বাটিগুলো বাইরে বের করে নিচ্ছিলাম একে একে, আর সবগুলো পরিষ্কার করে আবার খাবার দিব। ওই যে ওই কোনায় দেখছো ছোট্ট বাচ্চাটা বাইরে বেরিয়ে এসছে, কিন্তু ওর গায়ের মধ্যে না এখনো ঠিকঠাক করে কিন্তু পালক গজায়। ওকে না কলোনিতে রেখে দিব ভাবছি, দেখি ওর মা বাবাকে ঠিকঠাক খাওয়াচ্ছে নাকি, যদি না খাওয়ায় তাহলে বাইরে বের করে নেব। কলোনিতে তো অনেকটাই জায়গা আছে। আর আজকে যা রোদের তেজ, পাখিগুলোর খুবই কষ্ট হচ্ছে। দেখছো সূর্যের কত তাপ, আজকে থাকাই যাচ্ছে না, টিকাই যাচ্ছে না একদম বাড়িতে। তো ভাবলাম যে একটু জল নিয়ে আসি, কল থেকে জল দিয়ে ভালো করে পাখিগুলোর গায়ে স্প্রে করে দিই। এত গরম পড়েছে না আজকে, এই গরমের মধ্যে না পাখিগুলোর হিটস্ট্রোক করার খুব চান্স থাকে, সেই জন্য জল ভালো মতো স্প্রে না করলে না ওদের খুব সমস্যা হয়। তো এখানে জল তাদের করে স্প্রে করে দিচ্ছিলাম। আর কোনোরগুলো জল না স্প্রে করলেও হয়, ওরা আবার ঠিক জলের বাটিতে এসে স্নান করে, কিন্তু আমার বদ্রিগুলো হচ্ছে বোকা, ওরা একদমই স্নান করতে চায় না, তাই জন্য ওদেরকে নিজে থেকে স্নান করিয়ে দিতে হয়। এই যে দেখো এখন যেমন জল স্প্রে করছি, তো এত সুন্দর কাছে চলে এসেছে স্নান করার জন্য। তো ওখানে তো জলের বাটিটা দেওয়াই থাকে, ওখানে নেমে স্নান কর, তা করবে না। আর কিছুক্ষণ পরই এমন বৃষ্টি চলে আসলো, আসলে গরমটা যা পড়েছে না সেই জন্য বৃষ্টিটা চলে এসেছে। আর আজকেই আমি স্নান করেছি, আমার খুবই ভয় লাগছিল যে পাখিগুলোর না কোনো ক্ষতি করে। বৃষ্টিটা কমুক, তারপরে না হয় পাখিগুলোকে খাবার দিব। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।